কুয়েত ও বাংলাদেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। বন্ধুপ্রতিম দেশটি সব বিপদ আপদেই বাংলাদেশের পাশে থেকেছে, এমন মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুয়েত থেকে আমাদের সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদন। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস ও কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি, তাই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় নাগরিক সহ এতে অংশ নেয় প্রবাসীরাও। মঙ্গলবার স্থানীয় সময় রাতে হোটেল ক্রাউন প্লাজায় ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েতের সমাজ কল্যাণ, পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরাজ সাউদ আল মালিক আল সাবা। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বক্তব্যে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন রাষ্ট্রদূত। আজকে আমরা এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা বিশাল একটা মাইল ফলক। কুয়েত আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। কুয়েত সবসময় আমাদের বিপদ আপদের সাথে দাঁড়িয়েছে। কুয়েত ফান্ড আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফান্ডিং করে। এ সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে কুয়েতি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান মোহাম্মদ আশিকুজ্জামান। যারা এখানে ব্যবসা করছেন ব্যবসায়ীদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি তারা যেন কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আরও প্রসার করে। আমাদের অনেক রিসোর্স আছে, আমাদের কৃষিতে অনেক অগ্রগতি হয়েছে, অন্যান্য অনেক ক্ষেত্র আছে যেখানে কুয়েত আমাদের ইনভেস্ট করতে পারে। পথ চলার 50 বছরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি তথ্যচিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। অনিক রহমান, যমুনা নিউজ।